হ্যাঁ 5:10 না 4, হ্যাঁ না হ্যাঁ 5:10। ও মা যাও, তুমি যাও মা, বাড়ি যাও, যাও যাও যাও, ঠান্ডার মধ্যে আসতে লাগবে না, যাও যাও, শুয়ে থাকো, যাও। এখন কিন্তু ঘুরবা না, কিন্তু শুয়ে থাকো, যাও। Hey guys, good morning and welcome back to my channel Orchis Vlog এ তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে একটু আর্লি মর্নিং উঠেছি, প্রায় 5টার দিকে আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন বাজে 5:45 মতো, দেখো হ্যাঁ এখন একদম 5:45 মতো বাজে, 5:45 থেকে একটু বেশি বাজে অবশ্য। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সো গাইস, দেখতেই পাচ্ছ এখনো কিন্তু ঠিক করে কি যেন আলো আসেনি, আলো ফুটেনি, দেখো হাঁটতে বেরোয় গেছে সবাই। বন্ধুরা, যেহেতু শীতের দিন তার কারণে এখন কিন্তু 6টা বাজে, কিন্তু মনে হচ্ছে না যে ভোর 4:30 5টা এরকম বাজে। তো একটু তো অন্ধকার হয়েই ছিল, এখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম সেই অন্ধকার ভাবটাও আস্তে আস্তে কেটে যাচ্ছে, মানে জ্যোৎস্না হয়ে যাচ্ছে। এখানে একটু টাইম দাঁড়িয়েছিলাম, তারপরেই বাস চলে এসছে। ওই ধরো 5 থেকে 10 মিনিটের মতো দাঁড়িয়েছিল, তো তারপরেই বাস চলে আসলো। আর এই যে দেখো, হাত দেখাও, হাত। বাসে উঠে দেখি বালতি ভর্তি আপেল কুল, বড় বড় কুল। তারপরে বসে পড়লাম আর বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে শিলিগুড়ির দিকে রওনা দিয়ে দিলাম। কি বলতো, আমার না বাসে বা গাড়িতে কোথাও গেলে না বাইরের দৃশ্যগুলো দেখতে ভীষণই ভালো লাগে। তার কারণে আমি বেশিরভাগ চুপচাপ একদম বাইরের দিকে তাকিয়ে থাকি। বন্ধুরা, আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি আর এখন স্টেশনের দিকে যাচ্ছি, জংশনে। আর ওখানে গিয়ে আমাদের টিকিট কাটতে হবে আগে। হ্যাঁ, ওই সামনেই তো যেখানে নামলাম ওইখানে। প্রায় না, এখন বাজে 7:15। তো আমরা জংশনে আছি, জংশনে কিভাবে আছি আমরা, তো দেখতেই পাচ্ছ স্টেশনে একদম ফাঁকা। ট্রেনটা এই মাত্র চলে গেল, তো আরেকটা ট্রেন আছে 8টা, তো সেই ট্রেনেই আমরা যাব। আর একদমই ফাঁকা স্টেশনটা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লাগছে। আমরা 7টা ট্রেনে যেতে পারতাম, কিন্তু আমাদের বাসটা ওই কাওয়াখালীর ওখানে গিয়ে 10-15 মিনিটের বেশি লেট করলো, তো তার কারণেই আরও আমাদেরও লেট হয়ে গেল। তো চলো সবার ফার্স্টে একটা জলের বোতল কিনে নেই, জল টেস্টটা পেয়েছে এই ঠান্ডার মধ্যে, একটু জল খেয়ে নিই, জল না খেলে ভালো লাগবে না। বোতল দাও তো। ও কি আছে এখানে, কল হ্যাঁ ইয়াপা, একটা জলের বোতল। बिस्लरी कितना है ये, दीजिए। नहीं তো গাইস, এই যে দেখো একটা জলের বোতল নিয়ে নিলাম। আর ওইদিকে আমার কাকু, পিসামশাই আর 2 কাকু দাঁড়িয়ে আছে। এখন আমরা খাবো জল, দেন খাবো কফি। এখন কি জানো কোনটা আসবে, ভেবেছিলাম স্টেশনে এসে টিকিট কেটে তারপরে সবাই মিলে খাবো কফি, সেটা আর কপালে জুটলো না, কেন কি দোকানগুলোই সেইভাবে খুলেনি। আর যে একটা দোকান খুলেছে সেই দোকানে নাকি এখন চা কফি কোনো কিছুই হবে না, একটু লেট হবে, বললো একটু ওয়েট করতে। কতক্ষণ আর ওয়েট করব বলো, 8টা 5-এ ট্রেন আছে, কিন্তু 8টা 5-এর ট্রেনটাও না জানো না তো অনেকটা লেট করে এসেছে, প্রায় 1 ঘন্টা লেট করে এসেছে। আমাদের 3 জনের বেডিং পত্র এখানে রেখে আমরা শুধু হাঁটাচলাই করছি, না ট্রেন আসছে না কোনো কিছু। মানে কি আর বলবো, এতটা পরিমাণে বিরক্ত লেগে গেছিল যে আর ভালো লাগছিল না, অধৈর্য হয়ে যাচ্ছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ ট্রেনটা দাঁড়িয়ে আছে, একটু পরপর প প এইরকমই আওয়াজ করছে, না ওই ট্রেনটা যাচ্ছে না অন্য ট্রেন আসছে, একটা সকাল সকাল না একটা বিরক্তকর লাগছিল আর কি। তারপরে এই যে সামনের দিকে এসে দাঁড়ালাম, কেন কি এখনই অ্যানাউন্সমেন্ট করলো যে আমাদের ট্রেনটা ঢুকবে, তো তার কারণে এখানে দাঁড়িয়ে আছি। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি আর বসেও আছি।
বন্ধুরা এখানে বসেও বিরক্তকর ঘটনা কি জান, ট্রেনে বসে ওয়েট করছি কখন ট্রেনটা ছাড়বে। কেন যে এমন হচ্ছে আজকে সকাল থেকে বুঝতে পারছিলাম না। ধরো 5-10 মিনিটের জন্য 7টার ট্রেনটা ধরতে পারলাম না, তারপরে 8টার ট্রেনে উঠবো, 8টার ট্রেনটাও আস্তে আস্তে সেই 1 ঘন্টা লেট করলো, প্রায় 9টার দিকে আসলো। আসার পরে দেখো যখন আসলো ছেড়ে দে ট্রেনটা তাড়াতাড়ি, না সেটা না, মানে একদম কেমন কেমন যেন লাগছিল, মনে হচ্ছিল কতক্ষণে গিয়ে বীরপাড়াতে পৌঁছাবো, কাকুর বাড়িতে পৌঁছাবো। কোনো কিছুই আর ভালো লাগছিল না। একটা মানে দেখবে কোনো জায়গায় যাওয়ার হলে এইরকম যদি লেট হয় না কেমন যেন লাগে, তাই না বলো। তারপরে গিয়ে বন্ধুরা অবশেষে ট্রেনটা ছাড়ার পরে ভাবছিলাম কতক্ষণে চা কফি বা কোনো খাবার জিনিস উঠবে, কেন কি প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল। पानी असेल बोटल पाणी 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 चला কফি নাও, চাই কফি চাই চাই। কি হয়েছে আবার বিশাল দাও তো কাকা আমাকে 320 रुपया ওই যে দাও। ও কাকা ধরো তো আর দেব বেঙ্গড়া গড়া দাও একটা খাও না খাও খাও। অর্ধেকটা আসার পরে দেখি বৃষ্টি পড়ছে, বাবা এই শীতের দিনে বৃষ্টি দেখেই অবাক। তো যাই হোক বন্ধুরা অবশেষে আমরা বীরপাড়া পৌঁছে গেছি, অনেক প্রতীক্ষা করে বীরপাড়াতে পৌঁছানো। সেই ভোর 5টার থেকে এখানে আসার জন্য রীতিমতো একটা যুদ্ধ চলছিল। ঘুম থেকে উঠে সকাল সকাল ফ্রেশ হয়ে রেডি টেডি হয়ে ঠান্ডার মধ্যে বের হওয়া কিন্তু চারটেখানে ব্যাপার না, অনেক সাহস নিয়ে বেরোতে হয় এই ঠান্ডার দিনে। তো যাই হোক তারপরে আবার হচ্ছে মানে স্টেশনে এসে এতটা টাইম ওয়েট করা, সেই ধরো 7টার থেকে 9টা 9:30 অবধি মানে ওখানেই ছিলাম। তারপরে গিয়ে ট্রেনে পৌঁছালাম আর কি। তো এখন আমরা ট্রেন থেকে নামছি, এখন আমরা যাব কাকুর বাড়িতে। তো চলো ট্রেন থেকে নেমে নেই। আর একটা কথা বন্ধুরা, আমি কিন্তু কিছুদিন আগেই এখান থেকে ঘুরে গেছি, প্রায় 6 থেকে 7 মাস আগে এখানে এসে আমি ঘুরে গেছি। তো এবার আমি কাকু আর পিসামশাই সবাই মিলে যাচ্ছি আমার অন্য একটা কাকুর বাড়িতে, মানে আমার বড় কাকুর বাড়িতে। বাজারে যেদিকে আছে এই জায়গার মানুষ, বাংলাদেশের মানুষেরা তো তোমরা তো এদিক দেখছো না, না দোকান তো অবশ্যই ব্যস্ত আছে, রাখিছো না তোমরা এত তো জুতা মার। তোমাদের সাথে অনেকক্ষণ পরে দেখা আর তোমাদের সামনে অনেকক্ষণ পরে এসে কথা বলছি। তোমরা তো জানোই যে আজকে আমরা কাকুর বাড়িতে ঘুরতে এসেছি বীরপাড়াতে। তো প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম, সেই ভোরবেলা ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে তাড়াহুড়ো করে বের হওয়া, তারপরে মানে ট্রেনের জন্য এতটা টাইম হচ্ছে ওয়েট করা, তারপরে এখানে পৌঁছাতে প্রায় 11:15টার মতো বেজে গেছে সকাল। তারপরে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিলাম। তো দেখেই বুঝতে পারছো এখন একটু আমার ঠিক লাগছে, না হলে না কেমন যেন একটা মানে নেশা নেশা টাইপের ঘুমের ঘোর লাগছিল। তো ঘুম থেকে উঠে আবার দুপুরের খাওয়া দাওয়া করলাম, এই মাত্র মানে 4টার দিকে হলো দুপুরে খাওয়া দাওয়া, যেহেতু লেট করে সকালে খাওয়া দাওয়াটা হয়েছে তো এর কারণে লেট করে দুপুরে খাওয়া দাওয়াটা হলো। তো এখন আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম, তারপরে আমি চলে আসলাম আবার ঘরে। তো ভাবলাম যে তোমাদের সাথে তো অনেকক্ষণ থেকে কথাও হয় না, দেখাও হয় না, কোনো কিছুই না, চলো তোমাদের সাথেও কিছু একটা শেয়ার করি। আর বন্ধুরা আজকে যখন বাসে আসছিলাম বিধাননগর থেকে তখন তোমাদের দেখিয়েছিলাম যে একটা বালতি ভর্তি অনেক আপেল কুল ছিল। সেই আপেল কুল থেকে আমি দেখো এখানে এই যে এইরকম 3টে হচ্ছে কুল নিয়ে নিয়েছিলাম। তো কুলগুলো হচ্ছে 2টো কুল আমি হচ্ছে দাদাকে দিয়েছি, মানে আমার এই বাড়ির দাদাকে দিয়েছি, আর বৌদির হাতে দিলাম, আর হচ্ছে একটা কুল আমি নিয়েছি। আর ওই যে আমার ভাস্তি ও স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করলো, এখন হচ্ছে আমরা ঘুরতে যাব, একটু পরে যাবো আর কি, তার জন্যই রেডি হচ্ছে। তো আমি এই কুলটা খেয়ে দেখলাম ভীষণই ভালো, খুবই টেস্টি অ্যান্ড মিষ্টি। এখন মনে হচ্ছে আর কটা নিয়ে আসলে বোধহয় ভালো ছিল। তো তোমাদের দেখিয়েছিলাম ওই বালতির মধ্যে ওই কয়টা কুল কিন্তু ছিল না, পেছনে আরো অনেক কুল ছিল বাসটার পেছনে।
তো যাই হোক, চলো। বন্ধুরা, কুলগুলো একদম টসটসা, ভেতরে জল ভর্তি এবং দারুণ টেস্টি। এখানে দেওয়া হচ্ছে জামা কাপড় বাংলাদেশ থেকে। আমার পিসেমশাই, আমার কাকুরা, এই কাকুদের জন্য যে জামা কাপড়গুলো এনেছে, যা যা জিনিস এনেছে সেগুলোই দিচ্ছে, আমাদেরও দিয়েছে। সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, অবশ্যই বাড়িতে গিয়ে তোমাদের সাথেও আমি শেয়ার করব আমাদের জন্য কি কি এনেছে। যাই হোক, এখানে আমার ওই দিদিটা এসেছে। হে গাইস, এখন বিকেলবেলা ফ্রেশ হয়ে সবাই রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি একটু ঘুরতে, ঘুরু করতে। তো এইদিকে অনেকেই মানে আত্মীয়র বাড়ি আছে টুকিটাকি আর কি, তো সেই সব বাড়িগুলো একটু ঘুরবো। ওই যে আমার পিসার মনটা খারাপ, কেন যে খারাপ বলছে না। সামনে হচ্ছে আমার একটা দিদি আছে, আমার কাকি আছে, আর কাকু, 2 কাকু আছে, এই যে দেখতে পাচ্ছ। তো চলো একটু ঘুরু করি, যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সো গাইস, তো আমার এই কাকা তো দিদির নতুন বাড়ি, সেটাই সবার ফার্স্টে পরিদর্শন করে তারপরে বেরোবো। এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার দিদির বাড়ি। এখনো হচ্ছে মানে গৃহপ্রবেশ হয়নি, কমপ্লিট হচ্ছে। তো চলো যাই ভেতরে। সিঁড়ির এগুলো তো কমপ্লিট হয় না, এটা এখনো। দিদির বাড়ি দেখা মোটামুটি কমপ্লিট হয়ে গেল, এখনো অনেক কাজ বাকি আছে। তো সেই কাজগুলো আস্তে আস্তে কমপ্লিট করে তারপরে হচ্ছে গৃহপ্রবেশ হবে। তো চলো আরেকটা বাড়িতে যাওয়ার আছে, সেখানে যাই। তো বন্ধুরা, চলে এসেছি যেখানে মানে যেই বাড়িটা আসার কথা, মানে এমনি কাকুদের তারপরে পিসামশাইদের চেনাশোনা এটা একটা। তো এখানে দেখো সিংহাসনটা আমার এত সুন্দর লাগলো যে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো এসে তো সবাই মত্ত হয়ে গেছে বাংলাদেশের কথায়, মানে পুরনো দিনের কথাগুলোতে মত্ত হয়ে গেছে। আমরা বসে বসে দাঁড়িয়ে শুনছিলাম। আর এই দিকে দেখো, ওই যে শুয়েছিল দাদুটা, ওই দাদুটার হাতের কাজ এগুলো, গণেশ, তারপরে শিব ঠাকুর, বজরংবলী, তারপরে আরো ওপরে দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি, এই যে দেখো ওপরে পুতুল, আরো শিব ঠাকুর, পাখি টাকি যা আছে সব ওই দাদুটা বানিয়েছে নিজের হাতের কাজ। দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখো এই হাতিটাও কিন্তু বানিয়েছে। তারপরে আমি একটু হাতিটাকে এইভাবে ধরে দেখলাম। তো তারপরে আমরা বাড়ি চলে যাব আর কি, তার আগে দিয়ে দিল চাটাও খেয়ে নিলাম। কে ফোন করছে? কাকাদের বাড়ির সামনে মানে বলছে কাকাদের বাড়ির সামনে। খাইতেও দিবে না রে। বন্ধুরা, আমরা বাড়ি যাওয়ার পরে চলে এসেছিলাম আমি, দাদা, বৌদি আর ভাস্তিটা এই যে মোমোর দোকানে মোমো খেতে। তো যেই দোকানটায় গেছিলাম সেই দোকানটা তো বন্ধ ছিল, অবশেষে এই দোকানে আসলাম। তাহলে চলো, আজকের ভিডিওটা না অনেক বড় হয়ে গেছে, সেই ভোরবেলা থেকে শুরু করেছি ভিডিওটা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাংলাদেশ থেকে কাকু পিসারা এসেছে, তাদের নিয়ে আমি হচ্ছে একা একা চলে এসেছি আমার এই কাকুর বাড়িতে ঘোরাতে। তো চলো টাটা, বাই বাই, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিও।